আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে Symphony I98 নতুন এমসি ইনস্টল করার পরে ফার্স্ট টাইম ফ্ল্যাশ ফেল মারে, সেকেন্ড টাইম আর ফ্ল্যাশ করা যাচ্ছে না। তো আমরা প্রত্যেকেই যে ভুলটা করতেছি, এই ভুলটা আমি এতদিন করে আসছি। আজকে আমার কাছে ফাইনালি এটা সমাধান আসছে, তাই আমি আপনাদের মাঝে আজকে সমাধানটা শেয়ার করব। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। শুরুতেই বলে নিই, এই ফোনটার ইএমসি ফোনে ইনস্টল করার পরে একবার মাত্র চান্স পাবো যে এই ফোনটা ফ্ল্যাশ করা যাবে। প্রথমবার যদি ফ্ল্যাশে ফেল করে নেক্সট টাইম কিন্তু আর কোনো চান্স পাওয়া যাবে না, কারণ এই ফোনটা অনেকেই প্রবলেম ফেস করতেছে যে ফ্ল্যাশে বোট করে, কিন্তু বোট করার পর অটোমেটিক ফোন অন হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ নিতেছে না। সেক্ষেত্রে কী করণীয় সেটা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। ইজিটেক প্লাস বক্সের সকেটের ভিতরে Symphony I98 এর ইএমসিটা লাগিয়ে নিলাম। ইএমসিটা এখন ফুল ইরেজ করে নেব, যাতে ইএমসির ভিতরে কোনো প্রকার কোনো ইনফরমেশন না থাকে। ইএমসি ইরেজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন আবার চেক দিব। আর ইএমসি রিপেয়ারের ক্ষেত্রে প্রত্যেকবারই ইএমসি কাজ করার পরে চেক ইনফরমেশন দিতে হবে। এখন আমরা ইএমসিটা ফাইনাল এড করে নেব, যেখানে ফাইনাল এড করে নিতেছি। ইএমসিটা ফাইনাল এড করার পরে ইএমসিটা ফুল এসপিডির জন্য পার্টিশন করে নিতে হবে। ইএমসি পার্টিশন করা শেষ। এখন স্ন্যাপড্রাগন সিলেক্ট করে ফাইলটি চয়েস করে নেব, যে ফাইলটি আমার ডাউনলোডে লেখা আছে। ফাইলটি চয়েস করে নিলাম। এসপিডি ফ্ল্যাশ ফাইলটি লোড হয়ে গেছে। এখন সবগুলা ফাইল টিক করা আছে, এগুলোকে আনটিক করে দিব। সবগুলো ফাইল ক্লিক করে নেওয়ার পরে এখন ইএমসিটা এসপিডি কনফিগারেশনের জন্য ইউবোট নামে 3টা ফাইল আছে, 3টা ফাইল সিলেক্ট করে নেব এবং ফ্ল্যাশ বোট লোগো এই ফাইলটা সিলেক্ট করে নেব। তারপরে ইএমসিটা রাইট দিয়ে দেবো আমরা। ইএমসি রাইট হয়ে যাওয়ার পরে এএমসি সকেট থেকে খুলে নিয়ে এএমসিটা সরাসরি ফোনে ইনস্টল করতে হবে। ফোনে ইনস্টল করার পরে I98 ফোনের এএমসি রিপেয়ারের ক্ষেত্রে একটাই প্রবলেম আমরা বেশিরভাগ সময় ফেস করি, যে এটা একবার বোট করে তারপর আর ফোনটা ঠিকমতো বোট করে না। আমরা যেটুকু চেষ্টা করবো এসপিডি ফ্ল্যাশ টুল দিয়ে এক চান্সেই এই ফোনটা ফ্ল্যাশ করার জন্য। এক চান্সে ফ্ল্যাশ করলে আশা করি আলহামদুলিল্লাহ ফোনটা হয়ে যাবে। এখন
এখন আমি এসপিডি ফ্ল্যাশ টুল ওপেন করলাম, তারপর এটার ভিতরে ফাইলটা লোড করে নেব। ফাইলটা লোড হইতেছে। ফাইলটা সম্পূর্ণ লোড হয়ে গেছে। এখন এটার সেটিংয়ে গিয়ে ব্যাকআপ অপশান থেকে 3টা ফাইল আনক্লিক করে দিয়ে ওকে দিয়ে ফ্ল্যাশ করতে হবে। এই 3টা ফাইল যদি আনক্লিক না হয় তাহলে ফ্ল্যাশ করা অবস্থায় ফেল মারার সম্ভাবনা বেশি থাকে। এই 3টা ফাইল আনক্লিক করে নিলে আশা করি ফেল আর মারবে না। দেখলাম যে ফোনটা বোট করছে, ফ্ল্যাশ নিয়ে যেতেছে। আশা করি ফ্ল্যাশটা সম্পূর্ণ নিয়ে নেবে। ফ্ল্যাশটা সম্পূর্ণ নিয়ে নিলে ফোনটা 100% ওকে হয়ে যাবে এবং IMEI বেসবেনের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। ফ্ল্যাশ কমপ্লিট দেখি এখন আমাদের ফোন ওপেন হয় কিনা। আলহামদুলিল্লাহ ফোনের নাম আসছে। আশা করি ফোনটা সম্পূর্ণ ওকে হবে। আপনারা সকলে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। মনোযোগ দিয়ে দিলে আশা করি সবার এই ফোনটা 100% সাকসেস হবে। আর যদি কারো সমস্যা মনে হয়, ভিডিও নিচে ডিসক্রিপশন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন, যতটুকু করে আপনাদের কাছে হেল্প করবে। ঠিক আছে, রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।